তো আলহামদুলিল্লাহ খুবই ভিড়, ভালো লাগছে। আর এই যে আমরা ঢাকা থেকে আমাদের ম্যানেজার ভাড়া করেছি। সাবরিন আপুর দায়িত্বটা কি আজকে? কি হাফিজার জন্য খারাপ লাগছে, মানে ওর অনেক মন খারাপ। একদিক দিয়ে খুশি হই যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনারা এত সাপোর্ট করছেন, সবাই আসছেন, শপিং করছেন, কিন্তু ওর ফোনের জন্য অনেক খারাপ লাগছে। খুবই সুন্দর ভিড় আলহামদুলিল্লাহ। না যাই হোক আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই বোন সব শপিং করে নিয়েছে। মিরে 2টা কেন? আমি তোমার গোলাপ বাবা দেখার পরে যেটা চয়েস করবে এই যে বাড়ির মানুষ সবাই সুযোগ সুবিধা নিচ্ছে, 2টা নিয়ে যাচ্ছে যেটা ভালো লাগবে। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের এই ভ্লগটা অনেক স্পেশাল, তার সাথে অনেক কষ্টের। স্পেশাল কারণ হলো আমাদের জীবনের অনেক বড় একটা, কি বলবো, স্বপ্ন আজকে একদম পূরণ হতে যাচ্ছে। আমাদের যেই শোরুম করা হয়েছে সেটার আজকে ওপেনিং। কিন্তু সবই মানে খুশির সংবাদ, এটার জন্য অনেক কষ্টও করলাম। আমি তো ঘুমায়ও নি এখন, মানে দেখা যাচ্ছে সারা রাত জেগেছিলাম। এখন এই ভিডিওটা শুরু করছি 6:30টার সময়। বাট লাস্ট ডে আপনারা হয়তো লাস্ট ব্লগে দেখেছেন যে ফোন চুরি হয়ে গেছে নাফিসার। তো এই জন্য মন খারাপ, মানে 2.5 ঘন্টা আগেই, এই ব্লগ শুরু করার 2.5 ঘন্টা আগেই দেখা যাচ্ছে ফোনটা চুরি হয়েছে। যাই হোক, এখন কিছু করার নাই, এটা নিয়েই ব্লগ করি। আমি অনেক স্পেশাল করে করতে চেয়েছিলাম আজকের ব্লগ, তাও চেষ্টা করবো যতটুকু করা যায়। প্ল্যানগুলো আপনাদেরকে হালকা করে বলে দিই। এখন বাজে 6:30, আমাদের এখনো কাজ কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে 10:30টার দিকে আমি একটা এতিমখানায় গেছিলাম না, আপনাদের হয়তো মনে আছে, ব্লগ দেখেছেন, যেখানে আমি ইফতার করেছিলাম, মেবি না, যাই হোক একটা কিছু করেছিলাম। তো মানে ওখানে ডেকেছি ওই এতিমখানার ওনাদেরকেই, যেন একটু কোরআন খতম দেয়। তারপরে দেখা যাচ্ছে ওই সময়ে আমাদের বাসার সবাই, আমার পরিবারের সবাই যাবে, দেন একসাথে আমরা মানে উদ্বোধনটা করব, ওপেনিংটা করব, এটাই প্ল্যান। তারপরে দেখা যাচ্ছে কাস্টমারদের জন্য বা সবার জন্য 3টার সময় ওপেনিং। এখন জানি না কি হবে না হবে, ইনশাল্লাহ সবকিছু যেন ভালো হয়। একটা তো অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, এখন আমি আর নাফিসা যাব, আমার কাজ মোটামুটি কমপ্লিট, ছেলেদের আইটেম। এখন মেয়েদের আইটেমগুলো নাফিসা যে সব ঠিক করবে, গোছাবে। এখন যে গোছাই, তারপরে দোকানের দিকে দেখা হচ্ছে। আপাতত বাই বাই। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সব দেখতে পেয়েছে। চলো মন খারাপ করো না, ঘুমা তুই। অগে কিছু হয়নি, মানে আজকে কি একটা পরিস্থিতি। অগে কেন পড়ে গেছিল? সব দিকে খালি চলো নাফি। আচ্ছা সব হবে, চলো তো। খুব খারাপ লাগছে, নাফিসা কান্না করছে, মানে কি বলবো। যাই, এগুলোর মধ্যে এখন দোকানটা ওপেন করতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু কথা দিয়ে ফেলেছে। কান্না করো না, কান্না করে সমাধান নাই তো। কান্না করো না, ঠিক হয়ে যাবে সব, আবার কিনে দেবো ইনশাল্লাহ। আমি তো কোনোদিন কারো 2 পয়সার ক্ষতি করি না, আমার সাথে এরকম হলো কেন? থাক, চিন্তা করো না, চলো। আমি আসলে নাফিসাকে বললাম দরকার হলে, দরকার নাই, কারণ আমার কাজ তো হয়ে গেছে। এখন ওই কি করে সবকিছু গোছাবে বা কি করে কি করবে, মানে অত স্ট্রং না আমার মতো, এখন কিছু করার নাই। আপাতত এখানকার অবস্থা হলো এই যে দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি কিছু সাজিয়েছি। ইনশাল্লাহ আর আধা ঘন্টার মধ্যে আমাদের এটা কমপ্লিট করে ফেলবো। ওই পাশে খালি প্যান্টগুলো আছে, ওগুলার প্রাইস ট্যাগ বসালে হয়ে যাবে। ওগুলো একটু সিস্টেমে করবো, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। আর ভাইরা তো অক্লান্ত পরিশ্রম করছে, সবাই করছি, আমরা সবাইকে ধন্যবাদ। আর এই যে মিনহাজ একটু রেস্ট নিয়ে নিচ্ছে, এখানে 100টার মতো একসাথে প্রিন্ট দেওয়া হয়েছে, ওই জন্য একটু ঘুমানোর সুযোগ পেলো। যদিও একটু পরে ওকে পাঠিয়ে দিব, আর হৃদয় ভাইকেও পাঠিয়ে দেবো, হৃদয় ভাইয়েরও ঘুম এসেছে। আর সোহাগ ভাই তো 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, সোহাগ ভাইয়ের ঘুম দরকার আছে। যাই হোক, সিস্টেমে সবাই একটু করে ঘুমায় নিতে হবে। আর এই যে নাফিসা এদিকে ব্যাগগুলা গুছাচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে। মানে শাটারটা যখন তোলা হবে তখন আরো সুন্দর লাগবে। ব্যাগের কাজ এগিয়েছিল, এখন এটা করার পরে আরো ভালো লাগছে। আপনাদেরকে ফাইনাল লুকও দেখাবো, আর আপনারা যারা আসবেন তারা তো সরাসরি দেখতেই পারবেন। না, ব্যাগের এটা সেকশনটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। আর প্রাইস নাফিসা খুবই কম কম রেখেছে, সব কিছুরই প্রাইস কম কম। আপনারা অবশ্যই আসবেন। প্রাইস মানে কি বলবো, একদম যতটুকু না রাখলেই না, সেভাবে রাখা হয়েছে। লাস্ট কখন ভিডিও নেওয়া হয়েছে আমার নিজেরও মনে নাই। তারপরে অনেকক্ষণ একটানা কাজ করা হয়েছে, আমার কাজ কমপ্লিট করা হয়েছে, নাফিসারও 50% কাজ কমপ্লিট করা হয়েছে। তারপরে আর পারছিলাম না, বাসায় এসে ফ্রেশও হইতে পারিনি, কারণ চোখ বন্ধ করেছি, ঘুমায় গেছিলাম। দেন এই যে জাস্ট গোসল করলাম, এখন আবার দোকানের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ নাফিসা অনেকখানি কমপ্লিট করে রেখেছি, কিন্তু সমস্যা হলো এখন বাজে 2:16। মানে কি যে উল্টাপাল্টা হয়ে গেল সব। সত্যি কথা, ফোনটা না হারালে এত উল্টাপাল্টা হইতো না। অনেক সময় নষ্ট হয়েছে, এনার্জি আমাদের চলে গেছে ওই জায়গাতেই। যাই হোক, এখন যাই, যে খুঁটিনাটি যেগুলো কাজ আছে তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে মিলাদের যে ব্যবস্থা করেছিলাম, মিলাদ বলতে হুজুর এসে যেই
দেখা যাচ্ছে কোরআন খতম দিবে, সেটার ব্যবস্থা করেছি। তারপরে বাসার সবাই যাবে, একটু তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হবে। 90% কাজ মেবি কমপ্লিট। আমি যাই, জানি না কি অবস্থা। নাফিসা অনেক দূরে এগিয়ে রেখেছে, সেই নাফিসা পড়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। দোয়া করছি সব যেন পারফেক্টলি হয়। মানুষজন নাকি আসছে অলরেডি। আমার অবস্থা খুবই খারাপ। আমার কি যে অবস্থা ছিল সকালবেলা, আমি ভিডিও নেওয়ার অবস্থাতে ছিলাম না। যাই হোক, এখন যাই, মানে অন্যরকম। আমি সত্যি কথা আর একদিন সময় পেলে খুবই ভালো হতো, কিন্তু এই যে মানুষকে বলে ফেলেছি, এখন যদি আমি আজকে ওপেন না করি, মানুষ এসে ঘুরে যায়, এটা আরো খারাপ হইতো। এই জন্য আমি জাস্ট যেভাবেই হোক আজকে ওপেন করার করছি। তাও আমাদের 100% যেই প্রোডাক্ট সেগুলো হয়তো শো করাতে পারবো না, যেমন ওয়াচের ইয়াগুলা সম্ভব হবে না মেবি। তারপরে এরকম কিছু কিছু প্রোডাক্ট যেমন নাফিসার লেডিস ড্রেস সব মেবি করতে পারেন, বাট আমারটা হয়ে গেছে কারণ আমি একটু বেশি টাইম পেয়েছিলাম, সারা রাত ধরে করা হয়েছে, এই জন্য আমারগুলা ম্যাক্সিমাম হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। এগুলা যেগুলো হচ্ছে না সেগুলো তো নেক্সট ডেই আবার অ্যাড করাই যাবে। এখন আপাতত যাই দোকানের দিকে, তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। ভিডিও মানে কখন কখন নিতে পারবো আমি জানি না। এখন সব কিছু উল্টাপাল্টা, মানে আজকে আমি কিছু বুঝছি না কি হলো এগুলা। এখন বাজে 2:45, এই বেলুন দিয়ে গেট করা হচ্ছে, এটা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। আর ভিতরে নাফিসাদের কাজও প্রায় শেষের দিকে, মানে লেডিস ড্রেসের। আলহামদুলিল্লাহ সব রেডি, অনেকে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিছু করার নাই, আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এখন ওপেনিং করব আমরা। যাই ওই পাশে, সব রেডি আলহামদুলিল্লাহ এখন। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ফাইনালি আসলো, মানে মেকআপটা ভালো করে করে নি। আচ্ছা লাও লাও লাও, তাড়াতাড়ি আমরা ওপেন করি, সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ, এ ফিতা সমান করো, ফিতা সমান করো ভাইয়া, এ ফিতা উঁচা করো একটু। রেডি? অনেক কষ্ট দিলাম। বিষে দিয়ে দাও। একসাথে সবাই ঢুকলে অন্যরকম হয়ে যাবে বিষয়টা, কিন্তু জায়গা আরো বড় করা লাগবে। সারাদিন চলছে, কথা বলে আপনার সাথে কথা বলে। হ্যাঁ লিলিছি সবাইকে। এক অবস্থা সবাই। ভিডিও দেখো, নাম কি বলো? সবার নাম জানো না? বলো। কাস্টমার, ফার্স্ট কাস্টমার ফেনজি থেকে ফার্স্ট। শপিং করার জন্য লেডিস ব্যাগ। এত কম দাম আসলে অনেক কম রেখেছি দাম। ধন্যবাদ, আপনারা অবশ্যই আসবেন, কারণ আসলে আমরা সবকিছুতে অনেক কম দাম রেখেছি। আরো ডিসকাউন্টও থাকবে। ওকে ওকে ওকে। সেই ক্রাউড। তো আলহামদুলিল্লাহ সবাই আসছে, গল্প করছে, ছবি তুলছে, শপিং করছে, খুবই ভালো লাগছে। আর একটু মানে টাইম মেনটেন করতে পারলে আরো ভালো লাগতো, বাট আলহামদুলিল্লাহ। তুমিও শপিং করলে নাকি ঠেলাকে? যাই হোক, খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ এখনো অনেক ভিড় আছে, এখন প্রায় 4টা পার হয়ে গেছে। আজকে রিক্সাওয়ালা মামারাও সিস্টেমে এখানে দাঁড়িয়েছে, ভাড়াটা বেশি হবে তাই না? ঠিকই আছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ খুবই ভিড়, ভালো লাগছে। আর এই যে আমরা ঢাকা থেকে আমাদের ম্যানেজার ভাড়া করেছি, আজকে মিনহাজের দায়িত্ব। সাবরিনা আপু না উদ্বোধন করে দিচ্ছে, এটাই হলো বিষয়। তুমি আগে খুচরো টাকাটা নিয়ে আসো তো। খুচরা আনছি, থামো।
আবার না আব্বু আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিকই আছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। কিন্তু মীর তুই সামনে থেকে দেখছিস কেন? তুই ভিতরে যাসনি এখনো? ইফতারের পরে যখন ফাঁকা ফাঁকা থাকে তখন যাবি। কেমন লাগছে এত ভিড় দেখে? ভালো লাগছে। তুই কিসের দায়িত্ব পালন করবি বল আমাদের সবে? দেখা যাক। আচ্ছা, নাফিসা এতক্ষণে বের হলো, তখন থেকে ভিতরেই ছিল, সবাইকে সময় দিচ্ছে। আমি যাচ্ছি টাকা খুচরা করতে, মানে এটা ভুলে গেছিলাম। সবাই এক এক দায়িত্ব পালন করছে। সাবরিন আপুর দায়িত্বটা কি আজকে? কি ভাই আপনার দায়িত্ব? সুন্দর দায়িত্ব, ধন্যবাদ সবাইকে। আর এই যে মিরাজ ভাই ঘুরতে চলে এসেছে। কিন্তু ভাই আপনি ছেলে মানুষ হয়ে ওদিকে না থেকে এই মেয়েদের ড্রেসের দিকে কেন? যাই হোক, এই হলো অবস্থা। এখন একটু ফাঁকা ফাঁকা। কিরে মেধা, তোর অবদান কি? ওরে মেধাও শপিং করলো আমাদের এখান থেকে। সুন্দর সুন্দর জিনিস, আবার ডিসকাউন্ট। এই এমনি তো ডিসকাউন্ট চলছে, তুই কি ভাবছিস? ভালো পাঞ্জাবি কোন জায়গায়? মানে এখানে কোন জায়গায়? তুই এখনো ঘুরে দেখিস নি? দেখছি তো পাঞ্জাবি আরো আছে। পাঞ্জাবি আজকে ছোটদের গুলা ডিসপ্লে করা হয়নি, কালকে করা হবে। আর আপনাদেরকে কিন্তু দোকানের ফাইনাল লুক দেখানো হয়নি। এই যে এই পাশে কিডস জোন। কিরে মেধা, মেধা এখন ঈদের ড্রেস নিচ্ছে, যেহেতু আমাদের কাছে বাচ্চাদেরও ঈদের ড্রেস আছে, সবই আছে। এই পাশে লেডিস ব্যাগ সব দেখতেই পাচ্ছেন, সাজানোর পর খুবই সুন্দর লাগছে। আর এই পাশে জুয়েলারি আইটেম আপনাদেরকে পরে ভালোভাবে দেখাবো নি, পুরা দোকানটা দেখানো হয়নি। আপাতত মেধা ঈদের শপিং করছে, সবাইকে জ্বালাচ্ছে খুব, ট্রায়াল দিবে এখন। ওই আমরা শপের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে চলে এসেছে আমাদের নাবিল বন্ধু, চলে যাবে সিলেট একদম লাস্ট টাইমে, মানে 5টার দিকে এসেছে আমাদের সাথে ইফতার করে, দেখা যাচ্ছে চলে যাবে একদম সিলেটে নাকি। হ্যাঁ ইফতার করে যাবি না? কষ্ট পেলাম, মানে এমনিতেই সময় দিতে পারছে না। না বেটা, আজকে খুবই সুন্দর ভিড় আলহামদুলিল্লাহ। না যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আম্মা তারপরে মানে আমাদের বাসার সবাই শপিং করছে। আজকে আমি এখানে নাবিলকে রাখতাম, কিন্তু নাবিল দেখা যাচ্ছে একটু ব্যস্ত, এই জন্য মিনহাজকে রাখা হয়েছে। না ওর পরীক্ষা তো। সব রেডি করলো নাবিল, বিল করছে মিনহাজ। কেমন লাগছে বেটা, অভিজ্ঞতা কেমন? না আসলে কিছু বেশি বুঝে ফেললাম। ফাইনালি মীরের আশা পূরণ হলো। অনেকদিন ধরে বলছে যে আমাদের এখান থেকে পাঞ্জাবি নিবে, তো এসেছে, ট্রায়ালও দিয়েছে। এই পাঞ্জাবিটা বেশ সুন্দর লাগছে, দেখা যাক কোন পাঞ্জাবি নাই। কি ভালো লাগছে পাঞ্জাবিগুলা? তো আজকে আমাদের বাসার সবাই কম বেশি শপিং করেই নিচ্ছে আমাদের এখান থেকে, এখনো অনেকে বাকি আছে। আচ্ছা দেখ কোনটা ফাইনাল হয় জানাস আমাকে, দেখতে থাক। এই যে আমার ভাই বোন সব শপিং করে নিয়েছে। মীরের 2টা কেন? আমি তোমার গোলাপ বাবা দেখার পরে যেটা চাইছি, এই যে বাড়ির মানুষ সবাই সুযোগ সুবিধা নিচ্ছে, 2টা নিয়ে যাচ্ছে যেটা ভালো লাগবে। ওরে আল্লাহ, আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই। তাহলে মীর কোনটা নিল? মীরের পছন্দ এইটা, আন্টির পছন্দ এইটা। আচ্ছা সমস্যা নাই। কি হয়েছে নাফি? আমার এক ফ্যান আপু নাজমুন নাম, এসে আমাকে গিফটটা দিল, তখন আমি দেখিনি কি, আর এখন খুলে দেখছি আমার ফেভারিট। কিন্তু মানুষ কি বলবে নাফিসাক দেখে যে ওর আজকে 17 প্রো ম্যাক্স হারিয়ে গেছে? কি করব বলো, মানে একদিকে খুশি একদিকে দুঃখ। কতক্ষণ কাঁদবো? দেখ মানুষ সুস্থ আছে, এটা অনেক। ওটা লাগবে, ওটা ছাড়া জামা পরতে পারবি না। ওটা লাগবে। তো আমার বোন ভাইদের সব শপিং করা শেষ, চাবি দিব না। আপনি কিছু কিনেন নি, আপনাকে চাবি দিব না। রাতে আসবেন আবার। আচ্ছা যাই হোক আপাতত ফাঁকা, ইফতারের টাইম হয়ে গেছে, আমরাও ইফতার করবো। আর আমরা ঠিক করেছি দোকানে ইফতার করবো, যেহেতু আজকে দোকানের প্রথম দিন। এই হলো অবস্থার। কষ্ট লাগছে যে নাবিল ভাই চলে যাবে, মানে ইফতারও করতে পারবে না। বেটা বাই বাই, দেশের বাইরে যাচ্ছিস তো সমস্যা নাই, আবার দেখা হচ্ছে। ইফতার করতে পারবে না, ওর 5:30টায় বাস। আচ্ছা যা, দেখা হবে নি বেটা। কবে আসবি কবে আসবি? ছাড়ছে না কেন? ওই
বাই বাই। আচ্ছা বেটা, ভালোভাবে পরীক্ষা দিস, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে গেছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু নাফিসার জন্য খারাপ লাগছে, মানে ওর অনেক মন খারাপ। একদিক দিয়ে খুশি হই যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনারা এত সাপোর্ট করছেন, সবাই আসছেন, শপিং করছেন, কিন্তু ওর ফোনের জন্য অনেক খারাপ লাগছে। আর একটা কেক মনে হয় অর্ডার দিয়েছিল নাকি? না কে তো না, বলো কি হয়েছে? হ্যাঁ, ওই নাম্বারে হয়তো ফোন দিচ্ছে, কিন্তু আমার তো মানে আমাদের আজকের জন্য কেক একটা অর্ডার করা হয়েছিল, দেন মানে এখন তো রিচ করতে পারবে না ওকে। যাই হোক, সমস্যা নাই, চিন্তা করো না। একটা জিনিস গেছে, একটা জিনিস এসেছে, আর ফোন আবার কিনে দিতে পারবো, সমস্যা কি? যাই হোক, একটু পরে ফাঁকা হলে আমরা ইফতার করব, আজকে দোকানে ইনশাল্লাহ ইফতার করব। ভাই একটু হাই দিয়ে দেন সবাইকে। এই যে সজল ভাই, আমাদের রাজশাহীর ব্লগার। তো ভাই ঘুরতে এসেছে, খুব খুশি হলাম যে এই খুশির দিনে এসেছেন আপনি। কেমন লাগছে ভাই আপনার ছোট ভাইয়ের এই উদ্যোগ? আসলে আমাদের কমিউনিটির যদি কেউ কিছু করে, হ্যাঁ, সেটা ভালো লাগে আসলে। হ্যাঁ, তো সবাই সবকিছু করছে, অর্ক আজকে করে ফেললো আলহামদুলিল্লাহ, অনেকদিন আগে থেকেই শুরু করছে, বাট এখন এই যে আজকে ফিজিক্যাল হইলো আর কি, এতদিন ভার্চুয়ালি ছিল। তো এই দোয়া করি যেন এটা ভালোভাবে চলে, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব, দেখে দেখে আমরাও শিখতেছি। না ইনশাল্লাহ সবারই হবে, সমস্যা নাই ভাই, দোয়া করি। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন। খুবই সুন্দর, ধন্যবাদ। খুব সুন্দর কালেকশন এবং সব ধরনের কালেকশন এখানে আছে। প্রাইস নিয়ে কিছু বলবেন ভাইয়া? প্রাইস ভাইয়া কমই দেখলাম আমি, যেটা সত্যি কথা। আমি অলরেডি তো বেশ কয়েকটা জায়গায় ঘুরছি, আমি দেখলাম যে যেমন থ্রি পিস গুলো যেগুলো দেখা আছে যে কত 2800, 3000 বা 2500, সেগুলো 1800, 2000, 2100-তে। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস রেখেছি, এই জন্য আপনারা সবাই আসবেন, শপিং করবেন। আপনাদেরকে এখন দেখিয়ে দিই, আমি তো দেখাতে পারিনি মানে গোছানোর পরে। এই যে দেখতেই পাচ্ছেন, ভিডিওতে নীল লাগছে কেন আমি জানি না, মানে এই পাশটা নীল লাগছে, সাদা চোখে লাগছে না, মানে খালি চোখে লাগছে না, কিন্তু নীল লাগছে। তো এইগুলাই সাজানো হয়েছে সব, আর এই পাশে নাফিসা সব লেডিস আইটেমগুলো সাজালো, খুব সুন্দর লাগছে। বাট কষ্টের বিষয়, ওয়াচ এই পাশে আমরা সাজাতে পারিনি, ইনশাল্লাহ কালকে সাজিয়ে নিব। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ ভালোভাবে শুরু করতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর ওই পাশে তো দেখালাম, আপনারা সামনাসামনি এসে দেখবেন, আশা করি আরো ভালো লাগবে। সজল ভাই বলছিল যে মানে ভাইয়ের সাইজের কিছু নাই, কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দর একবার ফিটিং, ভাইকেও ভালো লাগছে। মানে লুজও না আবার একবার হ্যাঁ, সুন্দর ফিটিং হয়েছে। তুমি সে টুলের উপর দাঁড়িয়ে কেন? আমরা এখন ইফতার করব। ইফতার এই যে আনা হয়ে গেছে, ইফতারের টাইমও হয়ে গেছে। আপু আবার শখে শখে ঝাড়ু দিচ্ছে, রেডি টেডি হয়ে এসে। যাই হোক, এখন আমরা ইফতার করি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আজান দিয়ে দিবে। মানে এখন 6টা 5-6 বাজে, আর 2-3 মিনিট পরে আজান। সমস্যা নাই, ধুলা কম উঠবে। মিনহাজ, মিনহাজ তুই কি ওখানে থাকবি? ইফতারটা কর। না, আজকে মেলা পরিশ্রম করেছে। যাই হোক, মুড়ি মাখানোটা অনেক মজার হবে দেখে বোঝা যাচ্ছে। আজকের দিনটাকে সুন্দর বলবো না ভয়ঙ্কর বলবো বুঝছি না, বাট আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন আমরা ইফতারটা করি। এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ আম্মারা আবার এসেছে, কারণ তখন ভালোভাবে দেখে যেতে পারেনি, এখন টাইম নিয়ে এসেছে। এই যে আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, রায়তা, সবার লাস্ট কাস্টমার রায়তা আমাদের। কি খবর রায়তা? ভালো। এটা কেমন লাগছে দোকানটা বলো তো? এটা কার? এটা কাদের? তোমাদের? তোমাদের না তোমার? না, তোমাদের। এখানে তুমি কি কিনবা এখন বলো, এখানে কি কিনবা? জামা? তাই? কি হয়েছে তোদের বল? জাস্ট বাসায় আসলাম সারাদিন পর। কোথা থেকে নিয়েছিস? মানে এরা ফেন্সি থেকে নাকি? এরা ঢোকার সাথে সাথে খালি মেরে নিল না? না, পাঞ্জাবি প্যান্ট কালকে। সবাই আজকে শপিং করেছে মোটামুটি। আমি কিছু কিনিনি। নামটা আমরা মিলেই ঠিক করেছিলাম। কেন নাম রাখা হয়েছে বল ফেন্সি? বল। কারণ মেজামুর নাম ফেন্সি ছিল, সাথে আর একটু গবেষণা করে ফেন্সি। যাক, মেয়ে ঠিকই বলেছে, হিসাবে ঠিকই আছে। আমি কি ভিডিও দেখে বলি ফেন্সি আমি বলছি টাকার বাজার। থাম। মীর আবার রিসিপ্টটা রেখে দিয়েছে, দিয়ে বলছে 1 লক্ষ টাকার, মানে এই
পয়েন্টের পর জিরো তো দাম নাই। না না, তুই রেখে দিয়েছিস কেন রিসিপ্টটা বলতো? এখনই পেলাম ছিল বুঝতে পেরেছি। মানে এই যে মেধাও শপিং করেছে। আপনারাও যারা এগুলা নিতে চান তারা চলে আসবেন, মানে পিচ্চিরা। আরো নতুন নতুন এগুলা ইনশাল্লাহ আসবে, অনেক রকম জিনিস। যদি এগুলা নাফিসা, আচ্ছা তো ওই মালা কই তোর তুলে রাখা হয়েছে? আমি জানি না জামা এটা এটা কিনেছিস? এটা খুবই সুন্দর। এটা কি বলতো? চেন চেন? দুল ব্রেসলেট বাহ সুন্দর। আমাদের এখানে কিন্তু জুয়েলারি আইটেমও পাওয়া যায়। আজকে ভালোভাবে সব দেখাতে পারিনি। আফিয়াও নিয়েছে। হ্যাঁ যাক, আজকে বাসার সবাই কেনাকাটা করেছে। নাফিসা আবার এই রাতে আসলো সবার জামা দেখতে। দুঃখ কিছু সুখ সবই নিজের দুনিয়া মুখে করে লাভ নাই, হয়তো এরা আল্লাহ কিছু হয়তো ভালো কিছু ওইটাই ভাগ্যে লেখা ছিল, এটা মেনে নিতে হবে। সতর্ক থাকা চলতে হবে। কি হয়েছে ওদিকে? ওরে তোদের এদিকে আসবে, থাম, একসাথে তো দুই জায়গায় যেতে পারবে না। আব্বু দাদিকে এখন গিফট দিবে, এই জন্য আবার বললো আমাকে একটু ভিডিও লাও। কি গিফট? ওরে আল্লাহ, দাদির একদম প্রয়োজনীয় গিফট। কতদিন হলো? লাইট কই আমাদের? ও জ্বলছেই তো। আর আলো হবে না, দোকানে আলো দেখে লাও। না সুন্দর হয়েছে, সুন্দর গিফট। দেখো তো, দেখো চোখে তো। প্রয়োজনীয় গিফট, হেভি লাগছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। চশমা কিনতে যে দাদি হারিয়ে গেছিল, বাট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। ইয়া দেখতে পাচ্ছ এখন? ঝরঝরে দেখতে তাহলে পাচ্ছি। বুঝলে যে দেখতে পাবো না। তুমি বলে না যে চশমা দেওয়া হবে না। না না ঠিক আছে। আমি জানি যে এই চশমা গেলেই হবে, আর এই বিলচেজে হবে না, ওই বিলচেজে হবে না, চশমা দিয়ে কোনোদিন পাওয়ার। না ঠিক আছে, সুন্দর হয়েছে। ঢাকা থেকে ইয়া করে ওরে বাবা রে। তো এই যে আলহামদুলিল্লাহ এই পাশটাও আমরা সাজিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। ওয়াচ, ওয়ালেট, সানগ্লাস সব রাখা হয়েছে। আরো কালেকশন ইনশাল্লাহ আসবে, এখনো আছে, ডিসপ্লে করা হয়নি, ধীরে ধীরে করে ফেলবো ইনশাল্লাহ। আব্বু আবার মানি ব্যাগ দেখছো নাকি? ভালো লাগছে কোয়ালিটি। দেখো একটা লাও। আচ্ছা থাক লিওনি। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের দিনটা যেমন ভয়ঙ্কর ছিল, তেমন সুন্দর ছিল, তেমন মানে স্বপ্ন পূরণের একটা দিন ছিল। কিন্তু এই যে একটা ক্ষতি যদি না হতো তাহলে সবকিছু পারফেক্ট হইতো। এখন ভাগ্যে ছিল। আমার সত্যি কথা এখনো বিশ্বাস হচ্ছে না, মানে দেখা যাচ্ছে এখন নাফিসা টিভি দেখছে। আমার সত্যি কথা আমি মুখ ধোয়ার সময় মনে হচ্ছে আসলেই ফোন হারিয়ে গেল। মানে বিষয়টা কি যে মানে ওর পছন্দের ছিল আগে ফোনটা, তারপরে আমি অনেক কষ্ট করে ভালোবেসে জিনিসটা দিয়েছিলাম, বেশি দিনও হয়নি। যাই হোক, কিছু করার নাই, কপালে ছিল। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন যেন ব্যবসা ভালো হয়, ওকে আরেকটা ফোন কিনে দিতে পারি। মানে আমার এমন একটা সিচুয়েশন, আমি ওকে ফোন কিনে দেওয়ার মতো সিচুয়েশন নাই আমার। আমি কবে কিনে দিতে পারবো এটাও জানি না। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন সবাই। আর একটা কথা না বললেই না, যে আপনারা সবাই এসেছেন, আমি যে কতটা খুশি হয়েছি। আমি সত্যি কথা, আমি আর নাফিসা চিন্তা করতাম যে আমাদের ওপেনিংয়ে কেউ আসবে। আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন, বাট ওই যে শুরুতে আধা ঘন্টার মতো ওয়েট করিয়েছি, এটার জন্য অনেক মানে দুঃখিত। আমাদের কাজ কমপ্লিট হয়েছিল না, তার উপর দিয়ে মানে বুঝতেই পারছেন আসলে ওই যে ফোন চুরির জন্য আরও ওখানে টাইমটা চলে গেছে। আমাদের কাজে মন দেওয়া ওই টাইমে অসম্ভব ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই এসেছেন, আমাদের সব কিছু পছন্দ করেছেন। তারপরে আর অনেকের সাথে দেখা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ যে যারা আমাদের ভিডিও দেখে তাদের অনেকের সাথে, যারা আজকে এসেছিল সবার সাথে দেখা হয়েছে। যাই হোক, আমার স্টোরেজ বেশি নাই, আবার ভিডিও বন্ধ হয়ে যাবে যখন তখন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর একটা কথা না বললেই না, যে আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, অনেক হেল্প করেছে। আজকে যেমন মিনহাজ সারাদিন বিল করেছে, তারপরে এর আগে অনেক এফোর্ট দিয়েছে, ধন্যবাদ সবাইকে। আর সোহাগ ভাই, হৃদয় ভাই, সবাই অনেক হেল্প করেছে, সবাইকে ধন্যবাদ। নাবিলকে ধন্যবাদ। আপাতত এই ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। দোয়া করবেন আমাদের জন্য। বাই বাই।